বকশিস্তান নামে একটা গ্রাম ছিল, আর সেই গ্রামে থাকতো এক চেয়ারম্যান। সেই গ্রামের বুদ্ধি সে 1 নম্বরে সুদ করছিল। কি চেয়ারম্যান সাহেব, সুদের ব্যবসা কিরকম চলতেছে আর সুদের হার কি রকম? এই তো বাবুরে, বেশি না, 1300 করে মাসে। চেয়ারম্যান সাহেব, এটাকে আবার বেশি বলতেছেন না? 300 টাকা কি কম নাকি? ও বাপু, আমার টাকার মান বেশি তো, তাই 300 টাকাই আমার কাছে অনেক কম হয়। ভাবতেছি সামনের মাস থেকে আর 100 টাকা বাড়িয়ে দিব। চেয়ারম্যান সাহেব, এটা একটু বেশি লাভ হয়ে গেল না? হলে হই, এতে আমার কি? আমি তো লাভের জন্যই ব্যবসাটা ধরেছি। আমার যদি লাভই না হয়, তাহলে এই ব্যবসা করে আমার কি লাভ? তা অবশ্যই ঠিকই বলেছেন। আপনার তো আবার সুদের ব্যবসা, আপনার তো আবার বেশি কমিশন লাগে। চেয়ারম্যান সাহেব, আমি একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না তো? না, বলো, সমস্যা নেই। কি বলতে চাও? চেয়ারম্যান সাহেব, আমি শুনেছি সুদের ব্যবসাটা নাকি ভালো না, তো ব্যবসাটা কি বাদ দিলে হয় না? না বাবুরে, আমার এই ব্যবসা ছাড়লে হবে না। আর আমার বাপদাদা এই ব্যবসা করছিল, আর আমি না করতে পারি? বলো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ঠিক আছে তাহলে, আপনার মনে যা চায় তাই করেন, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। এরপর চেয়ারম্যান সাহেব রাস্তা দিয়ে যাওয়ার পথেই তার কাছ থেকে টাকা নেওয়া এক লোকের দেখা পেল। কি ফকুল মিয়া, আমার টাকা দেওয়ার তো কোনো হুঁশ খবর নেই তোমার। গত 2 মাস হয়ে গেল। লাভটা কে দিবে? হ্যাঁ, তোমার বাপে? চেয়ারম্যান সাহেব, আমার কদিন সময় দেন, আমার হাতে কিছু টাকা নেই তো, তাই দিতে পারতেছি না। আমাকে আর একটা মাস সময় দেন, এই মাসে মেয়েটাকে বিয়ে দিলাম, তাই হাতটা অনেকটু ফাঁকা। দেখো, এগুলো গল্প শোনার আমার সময় নেই। আর শোনো, এই মাস থেকে আমি সুদের হার একটু বাড়িয়ে দিয়েছি। এই মাস থেকে টাকা দিলে 300 করে দিতে হবে, বলে দিলাম। এ কি বলতেছেন চেয়ারম্যান সাহেব? এত সুদ কেন? আর এত টাকা আমি কোথা থেকে দেবো? অত কিছু বুঝি না। আজকে আমি টাকা নিতে আইছি, টাকা দিয়ে দাও। আর শোনো, গত 2 মাসের আর এবার হলো 1 মাসের এই 900 টাকা সুদটা আগে দিয়ে দাও। চেয়ারম্যান সাহেব, আমার আর একটা মাস সময় দেন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। দয়া করে আমাকে আর একটা মাস সময় দেন। আচ্ছা ঠিক আছে, দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বলেন চেয়ারম্যান সাহেব, আপনি যা বলবেন সেটাই আমি মেনে নেব। তোমার 3 মাসের সুদের আর আহে 900 টাকা। আর তুমি এখান থেকে আমার টাকা দেবে 1500 টাকা। এ কি বলতেছেন চেয়ারম্যান সাহেব? এত বেশি কেন? আর আপনি তো আমার কাছে হিসেবে 600 টাকা পাবেন। অত কিছু বুঝি না আমি। আমি যেটা বলেছি এরাই। সময় তোমার এই মাসটায়। আমি চললাম। হ্যাঁ গো, সারাদিন তো শুধু সুদ নিয়ে বসে আছো। ঘরে যে মেয়েটা বড় হচ্ছে, এটা কি বিয়ে দেওয়ার তোমার কোনো চিন্তা ভাবনা আছে? এগো শোনো, তুমি এত টেনশন নিচ্ছ কেন? টাকা হলে মেয়ের বিয়ে এমনিতেই হবে। আর সুদের ব্যবসাটা ইদানিং একটু ভালো চলতেছে, তাই মেয়ের বিয়েটা একটু পরে দিই, টাকা পয়সা একটু বেশি হয়ে নেই। শোনো, সুদ খাওয়া ভালো না, এ কথা যদি কেউ শোনে, তোমার মেয়েকে কি কেউ বিয়ে করবে? এই চিন্তাটা কি একবার করেছো? শোনো, অত টেনশন তোমার নিতে হবে না। টাকা থাকলে এগুলো কেউ দেখে না। আর এটা নিয়ে তোমার অত ভাবনা করতে হবে না। শোনো, এগুলো নিয়ে কিন্তু আবার পস্তাইতে হবে। এই ব্যবসাগুলো কিন্তু ভালো না, এটা তুমি ভালো করেই জানো। বুঝেছি, তোমার কথা আমার বোঝার বাকি নেই। বাইরে একজন লোক এসেছে, টাকা দিতে হবে আমার। সরো এখন, আমি গেলাম। এরপরে গ্রামের দরিদ্র এক মহিলা শ্যামের কাছে টাকা নিতে আসলো। শ্যামের সাহেব, আমার কিছু টাকা লাগতো। আমার নাতিটা অনেক বড় হয়েছে তো, তার বিয়েতে অনেক টাকা দরকার। আরে কোনো সমস্যা নেই, আপনাদের জন্য তো আমি আছি। এটা নিয়ে কোনো ভাবনা করতে হবে না। হ্যাঁ শ্যামের সাহেব, আমি বুঝতে পেরেছি। আমাকে আপনি 20,000 টাকা দেন, 2 মাসের মধ্যে টাকাটা শোধ করে দেব। আর শোধ কি রকম দিতে হবে? বেশি না, টাকার সংখ্যাটা যদি একটু বেশি, তাহলে 1000 আমারে 400 করে দিলেই হয়। কি বলেন শ্যামের সাহেব, এত টাকা? হ, আমি যেটা কই ওইটাই ঠিক। নিলে নাও, না নিলে চলে যাও। আমার অনেক কাজ আছে। আচ্ছা শ্যামের সাহেব, তাহলে আমাকে দিয়ে দিন। চেয়ারম্যান সাহেব, একটা সমস্যার কারণে আপনার কাছে এসেছি।
আমাকে তো সাহায্য করেন। হ্যাঁ বাবাজি, বলো। তোমাদের সমস্যার কারণেই তো আমি এই গ্রামে বেঁচে আছি, আর তোমাদের সমস্যার সমাধান করাই হলো আমার কাজ। চেয়ারম্যান সাহেব, কয়েকদিন ধরে আমার বাবা খুবই অসুস্থ। আমাকে কিছু টাকা দেবেন? 1 মাসের মধ্যে আপনাকে সব দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, বলো, সমস্যা নেই। কত লাগবে তোমার, বলে ফেলো। বেশি না চেয়ারম্যান সাহেব, আমাকে শুধু 5,000 টাকা দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। আর শোনো, সুদের হার কিন্তু এখন অনেক বেড়ে গেছে। আধারে 400 করে দিতে হবে, জেনে নাও কিন্তু। কি? 1,400? চেয়ারম্যান সাহেব, এ তো বেশি হয়ে যায় না? দেখো, অত কিছু বুঝি না। ভালো লাগলে নিয়ে দাও, না লাগলে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে দেন। এরপর চেয়ারম্যান সাহেব টাকাগুলো প্রতিদিন আলমারি থেকে বের করে টাকার দিকে চেয়ে থাকে আর বলতে লাগে, টাকা টাকা টাকা, এত টাকা আমার। আহ, ইদানিং সুদের ব্যবসাটা একটু আমার ভালোই চলতেছে। এইভাবে ইনকাম করতে পারলে তো প্রতি মাসে একটা করে দালান দিতে পারবো। ব্যবসাটা মোটে খারাপ না। যাই, হিসাবের খাতাটা একটু হিসাব করে, আর সামনের মাস থেকে আর 100 করে সুদের হারটা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ গো, শুনেছো? সারাদিন তো শুধু সুদ নিয়ে পড়ে থাকো। এইদিকে মেয়েটার কি হয়েছে একবারও কি জানার চেষ্টা করেছো? কেন, কি হয়েছে? শুক্রবার তো মেয়ের বিয়ে, সবকিছু তো ঠিকঠাক করাই আছে। এত চিন্তা কিসের? কি হয়েছে? কি হওয়ার বাকি আছে? তুমি যে এরকম করে সুদ খাও এটা তারা জেনে গেছে, আর বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। এ কি, কি বলো তুমি? আমার একমাত্র মেয়ে, এই বিয়েটা যদি ভেঙে যায়, এই মুখ আমি কাকে দেখাবো? তোমাকে কতবার বলেছিলাম এগুলো ভালো না, সুদ খেও না, এগুলো হলে আমাদের সংসারে প্রভাব পড়বে। শুনলে না? এখন দেখো নিজের মেয়ের উপরে এই প্রভাবটা পড়লো। হ্যাঁ বউ, ঠিকই বলেছ। এতদিন আমি এই বিষয়টা বুঝতে পারি নাই। আমি টাকার নেশায় পড়ে সবকিছু ভুলে গেছি। আমি আর এগুলো করব না। আমি এখন থেকে ভালো হয়ে যাব, কিন্তু আমার মেয়ের বিয়ের ব্যবস্থাটা আমাকে করতেই হবে। হ্যাঁ গো, তুমি এগুলো সব বাদ দাও, আর এগুলো বাদ দিয়ে আমাদের যা আছে এগুলো নিয়ে আমরা খাবো। আর শোনো, মেয়ের বিয়ের ব্যবস্থাটা তুমি করে ফেলো এখন। তুমি এখনই তাদের বাড়িতে যাও, যে বলো যা হয়েছে ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওদের বাড়িতে যাব, যে সবকিছুই বলবো, যে আমি অনেক ভুল করেছি। আমার এই ভুলের জন্য আমার মেয়েকে শাস্তি দেবেন না। এরপর চেয়ারম্যান সবকিছু মেনে নিয়ে নিজের ভুল স্বীকার করে তার মেয়ের বিয়েটা দিয়ে দিল।